গিয়া শরৎ দাদুর অনুরোধে আমি দেখতে এসেছিলাম পায়ের কি অবস্থায় আছে, কিন্তু আমি তো ভাবতেই পারছি না সেই পায়ের। আপনার সামনে মিস্টার ধনরাজ। পায়েল জি আপনি? ইয়েস মিস্টার ধনরাজ, আই অ্যাম উন্ডেড বার্ড। আমি একটা আহত পাখি, নিজেই আপনার খাবার টেবিলে চলে এসেছি। পায়েল জি কি হলো স্যার, লজ্জা পাচ্ছেন? ওকে ওকে, আমি নিজেই নিজের পালক সরিয়ে দিচ্ছি। কে? কে আমার নাম ধরে ডাকলেন? কে আপনি? শিবু! আমি ভালো রে শিবু, আমি ভালো রে। আমি ভুল করেছি শিবু, তোমার চেয়ে গুটি মনে করে কাঞ্চনকে আমি ভালোবেসেছিলাম। নিশ্চয়ই একটা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমি হেরে গেছি। পায়েল জানো শিবু, পুষ্পচার রাতে ওরা আমাকে মদ খাইয়েছে, বিভিন্ন ক্লাবে পার্টিতে নিয়ে গিয়ে ভরপুর রাতের রাস্তায় বাধ্য করেছে। পায়েল ওরা বলেছে আমাকে দুবাই বাজার করে দেবে। পায়েল তুমি চুপ করো। দেখো না শিবু, দেখো কাঞ্চন আমাকে কিভাবে অত্যাচার করছে, দেখো এই দেখো এই দেখো। ঈশ্বর আমাকে তুমি বাঁচাও শিবু, ওরা আবার আমাকে দিয়ে খারাপ খারাপ কাজ করাবে। তারপরে কাঞ্চন আবার আমাকে মারধর করছে। শিবু শিবু, আমি তোমার বাড়িতে ছিয়ের কাজ করব, তোমার ছেলেকে আমি দেখাশোনা করব। তুমি আমাকে এই নরক থেকে উদ্ধার করে নিয়ে চলো শিবু, উদ্ধার করে। ওঠো পায়েল ওঠো, নিয়ে যাব এই নরক যন্ত্রণা থেকে তোমাকে আমি নিয়ে যাব। পায়েল কেঁদো না, পায়েল কেঁদো না। আরে তোমার শিবনাথ আছে, সেই ছোটবেলার শিবনাথ। পায়েল এত সহজে তোমাকে আমি এখানে মরতে দেবো না পায়েল, আমি নিয়ে যাব পায়েল। আর কয়েকটা দিন তুমি অপেক্ষা করো, অপেক্ষা করো। শিবু শিবু করে আমি পাগল হলে কি হবে যশোদা? সে তো আমার খোঁজ নিতে এলো না। এই বাড়ি ছেড়ে এই শহরে এসেছি প্রায় 1 মাস হয়ে গেল। বৌমার মুখে ওরা নিশ্চয়ই এ কথা শুনেছে, তাহলে শরৎ কাকার মুখে ওরা নিশ্চয়ই এ কথা শুনেছে। তাহলে বৌমার কি আসা উচিত ছিল না? বৌমাটা কি করে আসবে? তাকে কি রায়চৌধুরী বংশের ভবিষ্যৎ মেনে নিয়েছিলেন? আমার খোকার সঙ্গে তাকেও তাড়িয়ে দিয়েছিলেন। বেশ, ওরা না হয় আসতে পারে, কিন্তু কিন্তু আমার দাদু ভাইকে ওরা কেন আর কি রাখবে? ওরা ওরা ওর ছেলে হতে পারে, কিন্তু কিন্তু সে তো আমার নাতি নাকি। তাই তাই ভাবছিলাম যশোদা, দাদু ভাইকে যদি পেতাম তাহলে তার সঙ্গে হেসে খেলে বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারতাম। যশোদা, এই জীবনে আমাদের আর দাদু ভাইয়ের মুখ দেখা হলো না। চলো যশোদা, চলো। আরে কে তুমি? তোমার নাম কি খোকা? আমার নাম মিস্টার চন্দন রায়চৌধুরী। Your name please? আমার নাম চন্দ্রকান্ত রায়চৌধুরী। Oh my God! আমার দাদুর মতো চন্দ্রকান্ত রায়চৌধুরী। তাই নাকি? তা তোমার দাদুর বাড়ি কোথায়? তোরা দেখি। কি বললে খোকা? তো তোমার দাদু জোড়া দিঘিতে থাকেন? তোমার বাবার নাম কি খোকা? আমার বাবার নাম মিস্টার শিবনাথ রায়চৌধুরী। তুমি আমার শিবুর ছেলে? আমার ছেলে? আমার শিবুর ছেলে আমি পেয়েছি, আমি পেয়েছি যশোদা, আমি পেয়েছি। আমার বংশের সন্তানকে আমি ফিরে পেয়েছি। যশোদা, যশোদা, নাও যশোদা, নাও। আমার বংশের প্রদীপকে তুমি করে তুলে নাও, করে তুলে নাও। আমি এমন হতভাগ্য দাদু যে বংশ
বংশধরের প্রথম মুখ দেখলাম, কিন্তু কিন্তু তাকে দেবার মতো আমার যে কিছুই নেই যশোদা, আমার যে কিছুই নেই। ও ও হ্যাঁ যশোদা, হ্যাঁ পেয়েছি পেয়েছি যশোদা, আমি পেয়েছি আমার বংশের সেই ঐতিহ্যময় হার, আমি পেয়েছি যশোদা, আমি পেয়েছি। নে নে দাদু ভাই নে, এই এই হারটা তুই গলায় পড়ে নে দাদু ভাই। কি গো বুঝতে পারছো তো যশোদা, আসলে হচ্ছে সুদ কত মিষ্টি। বুঝতে পারিনি গো, কিন্তু আমার দাদু ভাইকে পেয়ে বুঝতে পারছি নাতির মুখটা কত ভালো গৌরবে। দাদু ঠাকুমাকে নিয়ে তুমি আমাদের বাড়ি চলো। কোন অধিকারে যাব দাদু ভাই? ওই অধিকার যে আমি নিজেই হারিয়ে ফেলেছি, কারণ তোমার বাবাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তুমি তো অন্যায় কিছু করেনি দাদু। আমি যদি লেখাপড়া না শিখি আমার পাপাও তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাই বুঝি? কিন্তু আমার পাপার কি বলে জানো দাদু? পাপাকে তুমি তাড়িয়ে দাওনি, রাইস সম্পর্কে ট্রেনিং দিতে পাঠিয়েছিলে। এই তো আমার খোকাতে ভোলা না। গার্গী, তুমি এত উতলা উঠছো কেন? কেন উতলা হব না গো? আমার যে ভীষণ ভয় করছে। গোবিন্দ গাড়ি নিয়ে বাড়ি ফিরেছে, অথচ বাবুসোনা এখনো কি বাড়ি ফেরেনি। তুমি কিছু চিন্তা করো না, আমি বাবু সোনাকে ঠিক খুঁজে বার করবো। বাবু সোনা, বাবু সোনা। একটা বয়স্ক ভদ্র মহিলা পার্কে অজ্ঞান হয়ে আছে। আরে তাই তো। এই যে শুনছেন, এই যে এই যে আমার স্বামীর নাতিকে বাঁচাও। দেখি মা, মা গো তুমি পদের দুলোয় কেন? মা তুমি পদের দুলোয় কেন? খোকা রে, সর্বনাশ হয়ে গেছে গো। তোর বাবা না আমার দাদু ভাইকে কারাগারে তুলে নিয়ে গেছে। তারা কারা আমি জানি না, জানি না। একই নানু বাবু আপনি? হ্যাঁ আমি। এতদিন আমি ওই শালা হারামির রজত ব্যানার্জির হাতে হাত মিলিয়ে অনেক মেয়ের সর্বনাশ করেছি, কিন্তু যেদিন ওরা আমার একমাত্র মেয়ের ইজ্জত নষ্ট করলো, সেদিন থেকে আমার সব ফুল ভেঙে গেছে। চলুন শিবনাথ বাবু আমার সঙ্গে চলুন, ওই শালা হারামি রজত ব্যানার্জির গোপন ডেরায়। তাহলে ওই শয়তান রজত ব্যানার্জি আমার বাবা ছেলেকে তুলে নিয়ে গেছে। ওরে খোকা, আমি সব পেয়ে সব হারালাম। তুই আমার বংশের প্রদীপটা তুই ফিরে নিয়ে আয়। জানোয়ার রজত ব্যানার্জি, তুই আমার ছেলেকে তুলে নিয়ে গেছিস? কোন দিন শেষ? যা খোকা, আমার বাবার রক্ত দিয়ে তোমার লেগে যা জয়ের দিবা। আমি তোমাকে কথা দিলাম মা, আমার বাবা তোমার নাতিকে নিয়ে এসে তোমাদের সকলের মুখে আমি হাসি ফুটিয়ে তুলবো। গার্গী, গার্গী তুমি মাকে নিয়ে ভিতরে যাও। জানোয়ার রজত ব্যানার্জি, আমার বংশের অভিজাত্যে তুই কাটার